চার তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 755, 56, 57 পর পর হাদিস আছে। আল্লাহ নবী বলছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তির নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ভাই আমরা হাদিস জানি কি জানি না? এটা নবীর হাদিস শরীফ। মাওলানা শরীফ এখন যুক্তি খাটাচ্ছে, বাপরে বাপ, এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেছে। এখন এটাকে তো একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে, একটা নাট বল্টু খুলে এদিক ওদিক লাগে যদি একটু আমাদের দিকে নিয়ে আসা যায়। এখন হুজুরে তখন এটাকে বলছে দেখো হাদিস তো ঠিকই আছে, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। উনি তখন বলছে দেখো তাহলে ইমামকে আমরা কেন নিযুক্ত করেছি? ইমামের কিরাত মুক্তাদির কিরাত, ইমামের জানিয়াত মুক্তাদির তাইনিয়াত। অতএব আমরা মুক্তাদি হিসাবে আমরা কি সূরা ফাতিহা পড়ার দরকার নেই। আছে না নাই? বলছে কি বলছে না? নবী বলে দিলেন লা সালাতা, লা হচ্ছে কালিমায়ে হাসর তাগিদ এসেছে, মানে লা সালাতা কোনো নামাজ নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই যার নাম সালাত সেখানে আপনার কি লাগবে? সূরাতুল ফাতিহা লাগবে। লিমান, যে কেউ, চাই সে ঈমান হোক চাই সে মুক্তাদি হোক। কিন্তু আমরা হুজুর এই হাদিসকে যেহেতু তাদের বিরুদ্ধে চলে যাই, এই জন্য এটাকে নাট বল্টু ঘুরিয়ে দিয়ে একদম উল্টো করে এখন বলছে দেখো অন্য হাদিসে তো আছে মান কানা লাহু ইমামু ফাকিরা, ইমামের কিরাত হচ্ছে মুক্তার জন্য যথেষ্ট। সুনান ইবনে মাজাহ হাদিস 885 হাদিস মওজুদ আছে। অতএব আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ব না। যদি সূরা ফাতিহা কেউ পড়ে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে। ভাই এই ফটো আছে না নাই মার্কেটে? এই ফটো প্রচার করা হয় কি হয় না? আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন, আমার প্রশ্ন হুজুর আপনি যে বললেন ইমামের কিরাত মুক্তাদিদের কিরাত, ইমামকে নিয়োগ করা হয়েছে তার আনুগত্য অনুসরণ করার জন্য। ইমাম করলেই যদি হয়ে যায় তো ইমাম সাহেব যখন জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ছে, দোয়াটা কোরআনের আয়াত, জায়নামাজ হিসাবে দোয়া হিসাবে দুনিয়ার জমিনে কোনো দোয়া কোরআন হাদিসে নাই। যদিও পড়ছে মুক্তাদি পড়ে কি পড়ে না? বানোয়াটে নিয়াত। ইমাম পড়ে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আল্লাহু আকবার। ইমাম সাহেব বললেন, মুক্তাদি পেছনে তাকবীর দেয় কি দেয় না? ইমাম সাহেব রুকুতে গিয়েছেন, মুক্তাদি পেছনে রুকুতে গিয়েছে, ইমাম ও তাসবিহ পড়ছে, মুক্তাদি পেছনে পড়ে কি পড়ে না? পড়ে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছেন, মুক্তাদি এই একই বাক্য বলে দাঁড়ায় কি দাঁড়ায় না? ইমাম সাহেব সিজদায় গিয়ে তাসবিহ পড়ছে, মুক্তাদি সিজদায় গিয়ে তাসবিহ পড়ে কি পড়ে না? ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব দুরুদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসুরা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আরে ইমাম শেষে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুক্তাদি এটাও বলে। তো হুজুর ইমামকে দায়িত্ব কিসের দিয়েছেন? সবই তো বললেন তাকবীর থেকে সালাম পর্যন্ত, দায়িত্ব কিসের? কোন দায়িত্ব দিলেন? সূরা ফাতিহা এত ভারী, এত ভারী মনে হয়ে গেল সূরা ফাতিহা আপনার কাছে যে সব কিছু পড়ছেন, আত্মীয়তা পড়ছেন, দুরূদ পড়ছেন, মাসরা পড়লেন, তাকবীর দিলেন, রুকু সিজদা সব তাসবিহ পড়ছেন, সবগুলো ইমামের পেছনে চলে। ফাতিহা এত আপনাদের আপত্তি কিসের? ফাতিহাতে আপনি এসে বলে দেন যে না ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, ইমামকে নিয়োগ করেছে আনুগত্য করার জন্য, ইমাম করবে, আমার করার দরকার নেই। ভাই সমাজে আছে না নাই? এটা হচ্ছে চলন্ত ধর্ম, বরং চূড়ান্ত ধর্ম। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই মুসলিম কিতাবুল কিরাত
হাদিস নাম্বার 768, আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময়তেও কি আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে? আবু হুরায়রা বলছেন, ইকরা বিফি নাফসিক, সেই সময়তেও পড়ো, তবে শব্দ না করে পড়ো। পড়ার কোয়ালিটি তিনটা। পড়ার কোয়ালিটি কয়টা? পড়ার কোয়ালিটি কয়টা? তিনটা। আপনাকে দেখাচ্ছি, এই দেখেন পড়ছি, পড়া হয়ে গেছে, চোখ শুদ্ধ পড়ে ফেলেছে, জিহ্বা নড়েনি, শব্দও হয়নি। 2, পড়লাম, জিহ্বা নড়েছে, শব্দ হয়নি। 3, শ্রীমদ্ ভগবদ গীতা পড়লাম, শব্দ হয়েছে, ঠোঁট নড়েছে। পড়ার কোয়ালিটি কয়টা পেলেন? তিনটা। যখন ইকরা ফি নাফসিকা আসছে সেই সময় এর অর্থ হচ্ছে পড়বে, জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো আবু হুরায়রা বলেছে ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে, কিন্তু আমাদের সমাজে চলছে যে না, সূরা ফাতিহা পড়া যাবে না, যদি পড়ো তাহলে তোমার মুখে আগুন ভরে দিতে হবে। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এইভাবে আপনাকে কয়েকশো জিনিস বোঝানো সম্ভব, শুধু ফিকহি বিষয় নয়, আকীদার ক্ষেত্রেও এটা ঘটেছে। চাচা, আল্লাহ কোথায়? বাসুদেব সর্বভাবে ভাবা। ভগবদ গীতা অধ্যায় 15, শ্লোক সংখ্যা 15। হিন্দু দাদাদের আকীদা, ঈশ্বর তিনি সব জায়গাতে আছে। এটা কাদের আকীদা? কাদের আকীদা? হিন্দুদের। আমাদের মুসলমানরাও এই কথা বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে, যে আল্লাহ সব জায়গাতে আছে, সব জায়গায় যত কল্লা তত আল্লাহ, যার দিকে তাকাবেন সেটাই আল্লাহ আছে। হিন্দু দাদারা এই ফিলোসফিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে। কেন? তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, স্রষ্টা সর্বত্র বিরাজমান। যদি স্রষ্টা সব জায়গাতেই আছেন, স্রষ্টা প্রত্যেক অনুপরমাণুতে আছেন, অতএব এই গাছ দেখছো, এটা দেখছো গাছ, কিন্তু এর ভেতরে আল্লাহ আছে। তুমি বলছো এটা গরু, কিন্তু এটা গরু নয়, এই গরুর ভেতর ঈশ্বর আছে। কেন? ঈশ্বর তো সর্বত্র বিরাজমান। মুসলমানরা ঈশ্বর বা আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে কি করে না? কথা বলেন। আমি বলেছিলাম ভাই, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয়, ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হয়, তো তুমি যেই প্যান্ট পায়খানা করছো ওর মধ্যেও কি ভগবান বিরাজমান? নাপাক জায়গাতে ভগবান বিরাজমান হতে পারে? কথা বলেন। এটা কি ঈশ্বরের সিফাত? এটা ঈশ্বরকে অপমান করা হবে না? ভগবানকে অপমান করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এটা বিয়াদবি করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদে 7খানা আয়াত অবতীর্ণ করেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আরশের উপরে আছেন। সূরা তাহা আয়াত নাম্বার 5, সূরা আরাফ আয়াত নাম্বার 54, সূরা ইউনূস আয়াত নাম্বার 3, সূরা রাদ আয়াত নাম্বার 2, 7খানা আয়াত আছে। আল্লাহ বারবার বলছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। কিন্তু আমাদের সমাজে কি বলছে? সর্বত্র বিরাজমান বলছে না, বলছে সব জায়গাতে আছে। এই গীতার মধ্যে একটা শ্লোক আছে, 9ম অধ্যায়, শ্লোক সংখ্যা 4 এবং 5, যতটুকু মনে পড়ছে আমি কনফার্ম করে নিই ইনশাআল্লাহ। 4 এবং 5, জি 4 এবং 5 নম্বর গীতাতেও আর শ্লোক। এখানে কি বলছে দেখেন। হিন্দু দাদারা সকলেই মনে করে যে ঈশ্বর তিনি মানুষের মধ্যে আছেন, বা বিশ্বাস করে কি করে না? কথা বলেন। যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। এর শ্রীকৃষ্ণজি তিনি বলছেন মায়া ততমিদম সর্বম জগতম ব্যক্তম মুতিনা মতিস্থানি সর্বভূতানি না চাহাং তেষু অবস্থিতাহ। তিনি বলছেন না চ মতিস্থানি ভূতানি পশ্যমে জগমেশ্বরাম, বলছেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাহাতে অবস্থিত নয়। শ্রীকৃষ্ণ বলছেন সমগ্র সৃষ্টি জগৎ ঈশ্বরের সামনেই আছে, ঈশ্বরের শক্তির অধীনে আছে, কিন্তু ঈশ্বর স্বয়ং তার মধ্যে সৃষ্টি বস্তুর মধ্যে ঈশ্বর নেই। আমাদের কোরআনের আকীদাও এটা, কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলমান বলেন আর মুসলিম বলে সকলে মনে করছে আল্লাহ সর্বত্র বিরাজমান। বলা হচ্ছে কি হচ্ছে না? সবচেয়ে বিরাজমান বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। একটা বই আছে তাজকিরাতুল আউলিয়া, কি নাম বললাম? প্রথম খণ্ড 173 নম্বর পৃষ্ঠাতে একজন বড় আল্লাহর বুজুর্গর নাম উল্লেখ করা হয়েছে, নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। নাম শুনেছেন না? একটা অধ্যায়ের রচনা করে দিয়েছে যে বাইজিদ বুস্তামির মেরাজ, নবীর জীবনে মেরাজ হয়েছিল, বাইজিদ বুস্তামির তারও নাকি মেরাজ হয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার?
কয়বার? 99 বার। যারা শাফি মাযহাব মানে তার আবার কম না, তার তবাকত শাফিঈ প্রথম খণ্ডের 67 পৃষ্ঠায় তারা লিখছে, আরে তোমাদের ইমাম তো 99 বার, আর আমাদের ইমাম এমন ইমাম শাফিঈ, উনি আল্লাহকে 100 বার দেখেছেন। একদম সেঞ্চুরি চলছে, কে কতবার দেখে। আর যারা সুফিবাদ পিত্তরিকা বিশ্বাসী, বুঝতে পারছেন, ওদের আবার আল্লাহর অলি সবচেয়ে বড় অলি হচ্ছে বাইজিদ বুস্তামি। ওর ভক্তরা লিখে বলছে, আরে তোমাদের এটা ওটা তো বাদ দাও, শরীয়তের মৌলবীরা তো 99 বার দেখেছে, কে 100 বার দেখেছে? আমাদের তরিকতের লোক, আমাদের বাইজিদ বুস্তামি স্বয়ং আল্লাহকে 1000 বার দেখেছে। নেন ঠেকান এবার। কে বলছে 99, কে বলছে 100, আর কে বলছে 1000। অথচ আল্লাহর কোরআন মাজিদ বলছে, সূরা আলে ইমরান, সূরা আনাম, সূরা 6 আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন লান তারানি লা তুদরিকুল আবসার, আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন আল্লাহকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। পৃথিবীতে একজন অনেক বড় নবী এসেছিলেন, সে নবীর নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আল্লাহকে হঠাৎ একদিন জেদ করে বলছে, আল্লাহ তোমাকে দেখতে চাই। কোন নবী? মূসা আলাইহিস সালাম। এমন একজন নবী, তার ব্যাপারে পড়বেন তো আশ্চর্য হয়ে যাবেন। এমন কিছু ঘটনা কোরআন মাজিদে আছে তার ব্যাপারে পড়বেন। সূরা হুদ 25 নম্বর আয়াতের পর পড়তে শুরু করে দিবেন। নবী মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন বনী ইসরাইলের তার গোত্রের কিছু ভাইদেরকে ধরে অন্য কেউ পেটাচ্ছে। নবী মূসা আলাইহিস সালাম দেখে রেগে গেছে, বেটা আমার ভাইকে মারিস, হন হন করে হেঁটতে চলে গেছে। ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা না বলে যে বেশি মাতব্বরি করছে, ধরে এক থাপ্পড়, একদম স্পট ডেট, এক থাপ্পড়ে। দেখেছেন ক্ষমতা কথা, এক থাপ্পড়ে শেষ। এটা গেলে তো মানুষ। সে বুখারী 1387 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে বলছে, যাও মূসার হাত শেষ হয়ে গেছে, তার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। মালিকুল মউত চলে এসেছেন মূসা সালার ঘরে। মূসা গেলে হাকিম আরো অংশে এসেছে। দেখছেন যে মালিকুল মউত মূসা সালাম ঘুমাচ্ছেন, আর তিনি ঢুকে যান সালাম না দিয়ে। কে কথা বলেন? মৃত্যুর ফেরেশতা, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। আজরাইল ফেরেশতা ঢুকে গেছে মূসা সালামের ঘরে, সালাম দেয় নাই, গিয়ে পায়ের নিচে বসে আছে। গোতাগতি শুরু করে দিয়েছেন, মানে ডাকছেন এখন রূহ কবজ করবে। সঙ্গে সঙ্গে মূসা সালাম ঘুম থেকে উঠে দেখছে সামনে ফেরেশতা দাঁড়িয়ে। ঘুম থেকে উঠে মেজাজ হয়ে গেছে খারাপ, এক থাপ্পড়। আবার কাকে মেরেছে বলেন তো? এবার মালিকুল মউতকে মেরে দিয়েছে এক থাপ্পড়। যখনই থাপ্পড় মেরে দিচ্ছে, মালিকুল মউতের চোখটা বেরিয়ে নিচে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে। ভেঙে দৌড় আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে মালিকুল মউত বলছে, আল্লাহ কার জান কবজ করতে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা, সেকেন্ডে সময় দিন, কার কাছে পাঠিয়েছো? আল্লাহ তখন বলছে, কি সমস্যা এই ব্যাপার? অনেক ঘটনা। তখন আপনাকে বোঝাচ্ছি, মালিকুল মউত এত বড় জলিল কদর একজন নবী, ফেরেশতাকে মেরে অন্ধ করে ছেড়ে দেয়। মানুষকে এক থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে যায়। আজকে যে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ছি না, কয় ওয়াক্ত পড়ছি? 5 ওয়াক্ত। এটা কার বরকতে? মালিকুল মূসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ নবীকে বলেছিলেন যে, নবী আপনার উম্মতকে কত নামাজ দেওয়া হয়েছে? তো বলছে 50। মূসা আলাইহিস সালাম যে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন। বারবার আসমানে মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে পরামর্শ দিয়েছেন যে আপনার উম্মত 50 পারবে না, যান কমিয়ে আনেন। মূসা আলাইহিস সালামের পরামর্শ আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে গিয়েছেন আর নামাজকে কমিয়ে এনেছেন। সেই মূসা আলাইহিস সালামের জন্যই আজকে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ছি, 50 ওয়াক্তের সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সেই বুখারী 349 নম্বর হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী, মানুষকে মেরে দিয়েছে, আল্লাহর নবীকে আসমানে গিয়ে মাতব্বরি করেছে, আল্লাহর ফেরেশতাকে মেরে অন্ধ করে দিয়েছে। হঠাৎ বলছে, আল্লাহ তোমাকে দেখবো। কেউ আর বাকি আছে? ফেরেশতা হয়েছে, মানুষ হয়েছে, নবীও হয়ে গেছে, বাকি কে আছে? এবার আল্লাহ আছে। আর কেউ আছে? নাই। বলছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছেন যে মূসা এটা সম্ভব নয়, পারবে না, তুমি পারবে না। বলছে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই, আমার হৃদয় তোমাকে দেখতে চাই, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, তবে তোমাকে দেখতে চাই। আল্লাহ সূরাতুল আরাফ আয়াত নম্বর 43 বলছেন, লান তারানি, মূসা তুমি কখনো আমাকে দেখতে পাবে না। মূসা সালাম জেদ বারবার করে। আল্লাহ বলছে ঠিক আছে,
তুই যখন এতই জেদ করছো তবে আমাকে তো নয়, বরং তুর পাহাড়ে তুই চলে আসবে, আমার নূরের তাজাল্লি তোমাকে দেখানো হবে, তুই চলে এসো। যখন মুসা আসলাম দৃষ্টি দিয়ে তাকিয়েছে আল্লাহ নূরের তাজাল্লিতে, মুসা আসলাম উল্টে পড়ে একদম নিচে শটপট হয়ে শুয়ে আছে। এর হচ্ছে নবী মুসা, এত বড় নবী। আর তোমাদের হুজুর নাকি 1000 বার দেখে। তোমাদের বাংলাদেশের ওই যে কে যেন নাম দেওয়ানবাগি একটা মাল ছিল না, ওই মালটা আবার বলছে যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছিল বার্মাতে, ওর ভক্ত একজন গিয়ে বলছে যে বাবা আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে তো অত্যাচার করা হচ্ছে, কি করণীয় আমাদের? তো উনি তখন বলছেন যে বাবারে গতকাল রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি। এই মাতাল বলছে মিটিং করেছি, বলছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি সঙ্গে আছি, তোমরা ধৈর্য ধারণ করো। এই হচ্ছে মাতাল পীর এই কথা বলছে। কি নাম কি বলেন? এর নাম দেওয়ানবাগি পীর। আরে সর্বনাশ, কত বড় ভুড়ি রে বাবা, মালটা মারা যায় নাই, চলে গেছে না। আমি ভাবলাম এত বড় আল্লাহর ওলিকে কবর দিলি কেন, ওকে আসমানে তুলে রাখ, টাক চিল্লিয়ে চলে যাক। ওর ভক্তরা পরবর্তী সময় দেখছে গান করেছে, দেওয়ানবাগি পীরকে নিয়ে গান করেছে। কি গান বলছে? আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না স্বয়ং প্রভুর দীপ্ত, দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না। আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত। ভাই শুনেন নাই? এরকম মানুষ, এই মানটাকে মানুষ মনে করে আল্লাহর ওলি। মানুষের মাথা কত পচে গেছে, এত বড় নোংরা নোংরা কথা বলে, তাকে মানুষ আল্লাহর ওলি মনে করে। ভাই আল্লাহকে চোখে দেখা সম্ভব? কথা বলেন, আল্লাহকে দৃষ্টি দিয়ে দেখা সম্ভব না। দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। সহিহ বুখারী কিতাব তাওহীদ হাদিস নাম্বার 7380, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত তাবেঈ যখন প্রশ্ন করছে, মাসরুদ বলে একজন তাবেঈ ছিলেন, আমাদের আয়েশার ছাত্র। সহিহ বুখারী 7380 এসেছে। যখন আব্দুল ইবনে আব্বাসের সঙ্গে আমাদের আয়েশার এই মাসালা ইখতিলাফ হয়ে যায়, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন ওমান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহর নবী তিনি আল্লাহকে সচক্ষে দেখেছে, ফাকাদ কাযাব, এই ব্যক্তি এক নাম্বার টাটকা মিথ্যুক। এটা কে বলেছে? এটা মুমিনদের মা, মুমিন যারা তাদের মা আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আল্লাহর নবীও সচক্ষে আল্লাহকে দেখে নাই। কিন্তু আমাদের সমাজে আছে না নাই যে আল্লাহকে এতবার দেখেছি, আমার পীর সাহেব আল্লাহর সাথে দিদার করে, বা আছে না নাই? কথা বলেন। যে হুজুরে বলবে যে আল্লাহকে দেখেছি, যে দেখবেন হুজুর না, ও পাক্কা টাটকা খেজুর। আবার অনেক সময়তে আমার বাড়ি ভারতে, আমি যেখানে বাস করি তার মোটামুটি 17-18 কিলোমিটার পরে, সরি একটু বেশি হবে, 27 থেকে 30 কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে হুগলবাড়িয়া। তো ওইখানে দুটো পুজো হয়, একটা কালী পূজা, একটা দুর্গা পূজা। তো কালী পূজাটা অনেক প্রাচীন, কালীর আবার অনেকগুলো রূপ আছে। শ্যামা কালী আছে, শ্মশান কালী আছে। শ্যামা কালী বলতে যে কালী পূজার রং দেখবেন নীল কালার মিক্সড, একটা কালী আছে না ভাই, বড় জিভ বের করে থাকে, আর একটা কালী আছে কালো কুচকুচে, একদম একদম কুচকুচে, এটা হচ্ছে শ্মশান কালী। তো ওখানে অনেক প্রাচীনটা শ্মশান কালী আছে। তো ওখানকার ঠাকুর পুরোহিতের দাবি, মানুষ যখন তাদের কাছে গিয়ে দুধ মুধ দিয়ে দেয়, তখন নাকি কালীটা সব খায়, মানে মা কালী তিনি নাকি সব খায়। আর ওই কালী নাকি জাগ্রত দেবী, মাঝে মাঝে জেগে যায়, আর ঠাকুরজি নাকি কথাও বলে। তো এরকম প্রচলিত অনেক সনাতন ধর্মেও আছে যে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, ভগবানকে দেখে নিয়েছে। অথচ কের উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 আর 6 বলছেন ঈশ্বরকে চোখে দেখা যায় কি যায় না। মন্ত্র বলছে এন্না মানুষে না মানুতে হুনা মাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দাঙ্গদিতাম উপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্যে। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, শুধু পোশাক আশাক না। ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে সেই সময় 755 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, সেই সময় বলে গেছেন পুরুষের বেশধারী নারী মানে একজন মানুষ, পুরুষ মানুষ। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না মানে লোকটা পুরুষ কিন্তু আচরণ করছে মেয়েদের মতো, মেয়েদের মতো ইচ্ছাকৃত কৃত্রিম চলাচল করছে, এই জান্নাতে যাবে না। ট্রান্সজেন্ডারের সমস্যা মনের, হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম, কথা কি বুঝতে পারছেন? তাই ট্রান্সজেন্ডার মানুষে নিজের পরিবর্তন ঘটাতে চাচ্ছে। আল্লাহ যে ফিতরাতের উপরে জন্ম দিয়েছে এই ফিতরাত সে পছন্দ করে না। এটা নারীবাদীদের
এবং পুঁজিবাদী এই অর্থনীতি অর্থ ব্যবস্থার এটা একটা পরিকল্পনা। পশ্চিমা বিশ্বের এইসব মানব অধিকারের নামে মুসলিম জাতিকে হিজরা করে দিচ্ছে, হিজরা বানানোর পরিকল্পনা। সাবধান এবং সতর্ক থাকবেন। এখন বলতে পারেন যে হুজুর দেখেন, একজন ছেলে মানুষ সে বিয়ে ছেলেকে করতে যাচ্ছে, তার মানসিক দিক থেকে সে মেয়েকে পছন্দ করে না, ছেলেকে পছন্দ, তো তার এই অধিকার আপনার হুজুরা কেন হস্তক্ষেপ করছেন? ভাই এই কথা বলছে না তারা, এটা তার ব্যাপার, তার মেয়ের পছন্দ হয় না, ছেলে মানুষ ছেলেকে পছন্দ করছে, অতএব তাকে এগুলি স্বাধীনতা দিতে হবে। আমার একটা ছোট প্রশ্ন আছে এইসব নাস্তিকদের কাছে, যদি এটার মাধ্যমে কোনো পুরুষ মানুষ যদি নারীর প্রতি আকৃষ্ট না হয়, পুরুষের প্রতি আকৃষ্ট হয়, এটা মেডিকেল প্রবলেম, ডাক্তার দেখানো উচিত, কলকাতা হারবালে যাওয়া উচিত তার জন্য ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে না করে ছেলেকে বিয়ে করবে, এই পাগলামির এটা করা উচিত নয়। আচ্ছা ধরেন কোন এক নাস্তিক, কথা বুঝতে হলে আপনাদের নাস্তিক সবচেয়ে বড় নাস্তিক যে আছে, ও যদি নিজের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, যদি ওর মন বলে যে না আমার মেয়ের সঙ্গে সেক্স করা উচিত, এখন কি করবেন? কথা বলেন। ওর মেয়েও দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক। আপনার বাংলাদেশে একজন নাস্তিক ছিল না, আসিফ ছিল না ভাইজান? এখন ওর যদি মনে হয় যে ওর মেয়ে বয়সে গেছে 22 বছর আর ওর বাপ ওর বয়সে গেছে 42 বছর, এখন ওর মেয়ে যদি বলে আব্বু বাবা তোমার প্রতি আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই, কারণ নাস্তিক, ওর কাছে তো বাধা নিষেধ নেই, আছে নাকি? কথা বলেন। যদি দাবি করে দেয়, এখন বৈধ হবে না অবৈধ হবে? তাই কেউ যদি কোনো কিছু উপরে আকৃষ্ট হয়ে যায় সেটাকে লিগ্যাল করে দেওয়া মানে যে কেউ যত রকমের বদমাইশ আছে সবাই তখন ওই জিনিসগুলোকে লিগ্যাল করে নেবে কি নেবে না? কেউ যদি বলে যে আমি মৃত মানুষ যেগুলো আছে তার প্রতি আমি আকৃষ্ট বলে যদি এখন গোরস্থান থেকে অথবা লাশ যেখানে মর্গে রাখা হয় সে মর্গের কোনো মৃত লাশের সঙ্গে যদি সেক্স করে, এটাকে বৈধতা দিবেন? কথা বলেন। আমি অবাক হয়ে যাই। তাই ট্রান্সজেন্ডার এটা একটা ফিতনা, চরম ফিতনা, আর এটা আরো ভয়ঙ্কর ফিতনার ডেকে আসছে। কেন? ব্রিটেনে ট্রান্সজেন্ডারকে যখন ইংল্যান্ডে যখন ট্রান্সজেন্ডারকে কয়েক বছর আগে যখন অনুমোদন দেওয়া হলো, কি ঘটেছিল জানেন? কয়েক মাস আগেকার রিপোর্ট, ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার কারণে ইংল্যান্ডের একটা জেলখানায়, কোথায় বলেন তো ভাইজান? জেলখানায় 50 বছরের একজন অপরাধী, সে ধর্ষণ করেই সে জেলে গিয়েছে। এখন ধর্ষণ করার পরে জেলে যখন গিয়েছে, জেলে আছে, হঠাৎ করে সে পরিকল্পিতভাবে ঘোষণা করে বললেন যে দেখেন আমি যদিও পুরুষ কিন্তু আমি হচ্ছে মেয়ে, আমি একজন ট্রান্সজেন্ডার মেয়ে। লোকটা কি আসলে পুরুষ, দাবি করলো কে? আমি একজন নারী। ইংল্যান্ডের রাষ্ট্র বাধ্য হয়ে গেল তাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে, কাগজ কলমে। কথা বুঝতে পারছেন? যেমন তাকে নারী হিসেবে ঘোষণা করে দিয়েছে খাতা কলমে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করেছে যেহেতু আমি নারী আর খাতা কলমে আমি নারী, পুরুষ মানুষ বড় বড় দাঁড়িয়ে আছে, সমস্যা নাই, যদি আমি তবু আমি নারী, অতএব আমাকে পুরুষদের এই সেলে রাখা যাবে না, জেলে রাখা যাবে না, নারীদের জেলখানায় পাঠাও। মালটা সঙ্গে সঙ্গে চলে গেছে, নারীদের জেলখানা থেকে পাঠাতে বাধ্য হয়েছে, গিয়েছে। এখন জেলের মধ্যে এই মালটা কি হয়তো পুরুষ ভেতর থেকে একদম লিঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে পুরুষ, আর চলে গেছে কোথায়? মেয়েদের জেলখানাতে। ওই জেলখানার মধ্যে যে কামরা আছে, কামরাতে 108-10 জন অনেকজন থাকে। এখন 10 জন সবাই আসলে প্রকৃত মেয়ে, কিন্তু এই মাল ট্রান্সজেন্ডার একজন পুরুষ, নারী বেশধারী পুরুষ আছে। কয়েক মাসের মধ্যে 3-4 জনকে আবার ধর্ষণ করেছে, আর কারোর সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে। কেন? কারণ ও তো পুরুষ, বাকি সবগুলো তো মেয়ে, ওর ভেতরে তো পুরুষ লিঙ্গ আছে। ও দাবি করলো ট্রান্সজেন্ডার নারী। ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে তাকে ওই জেল থেকে আবার পুরুষের মধ্যে পাঠাতে বাধ্য হয়েছে, চলে গেছে। এরকম হাজার ঘটনা ঘটছে। আচ্ছা দেখেন, নারীদের জন্য আর পুরুষের জন্য বা টয়লেট বাথরুম আলাদা আছে না নাই? আছে না নাই? আছে। এখন দেখছেন যে একটা এত বড় দাড়িওয়ালা কোনো মানুষ যদি দাবি করে যে আমি হচ্ছে ট্রান্সজেন্ডার একজন নারী, মানে দেখতে পুরুষ কিন্তু আমি মন থেকে আমি একজন নারী, হেঁটে চলে যাচ্ছে। ট্রান্সজেন্ডার মানে মেয়েদের বাথরুম আছে, একদম রেল স্টেশনে গিয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে, কি আমার ওখানে ঢুকছেন কেন? এটা পুরুষের, এটা বলে না 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 আমি আসলে নারী, দাঁড়ি যে, আরে আমি মন থেকে নারী, মেয়েদের বাথরুম ইউজ করবে। এটা ভয়ঙ্কর পরিস্থিতি আসবে না?
হাজার সমস্যা আসবে। আপনি মনে করছেন যে না, এটা আপনার জন্য সমস্যা না, সমস্যা যখন আপনার মেয়ে কলেজে ভর্তি হবে, কলেজে থাকবে, আবাসিক হোটেলে রাখবে না মেয়েকে, একটা রুমে 4টে করে মেয়ে থাকে, কেউ ছেলে যদি নিজেকে ট্রান্সজেন্ডার মেয়ে হিসেবে দাবি করে যদি সেই ইসে চলে যায়, কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন ওই 4 জন আছে, তার মধ্যে 3 জন আছে মেয়ে, একজন ট্রান্সজেন্ডার পুরুষ মানুষ নারী দাবি করে আপনার মেয়ের পাশে বেডে শুয়ে থাকবে, কি হতে পারে এখন ভাবেন? হাজার সমস্যা, হাজার। অচিরে আমার একটা বই আছে ট্রান্সজেন্ডার সমস্যা প্রতিকার, বইটা আপনারা পড়বেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। শুকরিয়া। প্রশ্ন? জি, প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি মৃত্যু ব্যক্তি 3 দিন আর 40টা খাদ্য খাই না, তবে আমার থেকে পশু সবাই করে দেওয়া যাবে কি? আপনি মৃত্যু ব্যক্তি খানা খান না, 40টা খাদ্য খাই না, তবে আমার থেকে পশু জবাই করে নেয়, তাকে দেওয়া যাবে? মাশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 3 দিন 4 দিন 40 যে খানা হয়, তিনি সেখানে অংশগ্রহণ করে না, কিন্তু গ্রামবাসী এই অনুষ্ঠানটা করার পূর্বে তাকে দিয়ে গাভীর জয় ভাই করিয়ে নেয়। এটা করা যাবে কি যাবে না? সূরা মাইদা আয়াত নম্বর 2। অসৎ কাজে কখনো সহযোগিতা করা যাবে না। আপনি জানছেন যেমন মদ হারাম, কি বললাম? মদ হারাম, সূরা মাইদা 90 নম্বর আয়াত। এখন আপনি রিকশাতে করে মদ বইতেও পারবেন না, পারবেন না। যেটাকে হারাম করা হয়েছে তার সমস্ত কিছু হারাম হয়ে যায়, সেটাকে সংশ্লিষ্ট, কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, আমার দ্বিতীয় প্রশ্ন, বিদ্যার্থী মাদ্রাসায় কিছু দান করা যাবে কি? বিদাতি মাদ্রাসায় দান করা যাবে কি যাবে না? প্রথমে দান এবং সদাকার জন্য সর্বাধিক চেষ্টা করবেন সহি জায়গাতে দেয়া, যেখান থেকে দিন ইসলামের খেদমত হয়, যেখান থেকে কোনো রকম ভেজাল শিক্ষা ব্যবস্থা নেই, সেই জায়গাতে দান করবেন। এখন যদি না পান, নেই, একবারেই নেই এলাকাতে, সেই সময়তে দেখবেন বিদাত কি ধরনের বিদাত করছে। যদি আমলগত বিদাতি হয় তাহলে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আকীদাগত যদি বিদাত হয় এবং সেই মাদ্রাসা বা সেই প্রতিষ্ঠান থেকে যদি কঠোর শব্দিতভাবে বিদাতকে প্রচার এবং প্রসার করা হয়, আকীদাগত বিদাত, তাহলে সেই মাদ্রাসায় দিতে পারবেন না, কথা বুঝতে পারছেন? শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কবরবাসীর জন্য যে সালাম পেশ করা হয় কবরস্থানে গিয়ে, তো কবর যে জিন্দা মানে কবর যে মৃত, ইনি কি শুনতে পায় বা বুঝতে পারে? আপনি যখন কবরবাসীকে গিয়ে সালাম দিচ্ছেন, কবরবাসী কি আপনার সালাম শুনতে পাচ্ছে কি পায় না, এটা নিয়ে চরম ইখতিলাফ আছে, মৃত ব্যক্তিদের সামা প্রমাণিত কি নয়। তবে সহিহ বুখারী একটা রিওয়ায়াত পাওয়া যায়, কবর অধ্যায়ের 4th হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে আসে, তখন ওই পায়ের আওয়াজ ওই মৃত ব্যক্তিরা শুনতে পায়, কথা বুঝতে পারছেন? এই হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর, সালাম দিলে শুনতে পায় কি পায় না। সুনান আবু দাউদের রিওয়ায়াত আছে, কোনো ব্যক্তি যদি নবীকে দূর থেকে সালাম দেয় তাহলে নবীও শুনতে পায় না, বরং ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কবরে সালামটাকে প্রেরণ করে দেয়। তৃতীয়ত বিষয়, কোনো আল্লাহর ওলি হোক আর কোনো সাধারণ আম জনতা কোনো ব্যক্তি হোক, তারা কি তাকে সালাম দিলে শুনতে পায়? এই ব্যাপারে দ্বিমত আছে, অধিকাংশদের মত যে না, তারা শুনতে পায় না। যতটুকু হাদিস দ্বারা প্রমাণিত, যে যে জায়গাতে মৃত ব্যক্তিরা শুনতে পায়, ওই জায়গাতে আমভাবে সবসময়তে শুনতে পায়, এটা বলা যাবে না। শুকরিয়া। বিশেষ একটা ঘোষণা, আমার লেখা বেশ কিছু বই আছে, একটা হচ্ছে আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। এটা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, প্রায় আলোচনা অংশ আমার এই বই থেকেই পেয়ে যাবেন। প্রায় 35টা মাসালা, প্রচলিত ধর্ম কি বলছে, প্রকৃত ধর্ম কি বলছে, এ বিষয়ে পরে আলোচনা করা হয়েছে। আরেকটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাযহাব মানা যাবে কি যাবে না এ বিষয়ে। আরেকটা আছে ফিতরা কি দিয়ে দেবেন, টাকা না খাদ্য, প্রায় 12-14 খানা বই আছে, স্টেজের ডান দিকে আছে। আরেকটা বই আছে বড়দিনের উপহার। ভাই আপনারা উঠেছেন কেন ভাই?